বিরতির পর স্বাগত। উত্তর পূর্বের অসম রাজ্যের কয়লা খনি থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। কিছুদিন আগে এক দেহ উদ্ধার হয়েছে, যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আবারও কিন্তু অসমের কয়লা খনি থেকে এক দেহ উদ্ধার হয়েছে, শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত 3 মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানাচ্ছে প্রশাসন। বেআইনি কয়লা খনি চালানোর জন্যই গ্রেফতার আরো এক। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, একের পর এক শ্রমিকদের দেহ উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত 3 জনের দেহ উদ্ধার হয়েছে এবং আগামীতেও উদ্ধার হতে পারে। এই গোটা ঘটনার পেছনে কি ষড়যন্ত্র রয়েছে বা কি কারণে সেই শ্রমিকরা চাপা পড়েছে, তার পেছনে কারণটা কি, এখনো পর্যন্ত প্রশাসন কি জানাচ্ছে? দেখো, দুর্ভাগ্যজনক হলেও কিন্তু এই আসামের যে ডিমা হাসাও জেলার যে অবৈধ কয়লা খনিতে যে 9 জন শ্রমিক আটকা পড়েছিল, তাদের মধ্যে থেকে আরো 2 জন শ্রমিকের দেহ আজ সকালে উদ্ধার হয়েছে। গত বুধবার একজন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছিল। প্রথম এক শ্রমিকের দেহ উদ্ধার ছিল, সে নেপালের বাসিন্দা। আজ 2 জন শ্রমিকের দেহ প্রশাসন সূত্রে জানা গেছে যে এই 2 শ্রমিক স্থানীয় বাসিন্দা এবং এই পর্যন্ত এই ঘটনায় 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রশাসনের তরফে আটকদের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। মোট 9 জন শ্রমিক এই অবৈধ কয়লা খনির ভেতর আটকা আছে, যেখানে ক্রমাগত জল ভেতর থেকে জল উঠে আসায় কিন্তু এখন প্রতি ঘন্টায় কিন্তু এই শ্রমিকদের কিন্তু জীবন ঝুঁকি একটু একটু করে বাড়ছে। গত পরশুদিন কোল মাইন ইন্ডিয়ার তরফে মহারাষ্ট্র থেকে একটি খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন, প্রতি মিনিটে 500 গ্যালন জল তোলার ক্ষমতা সম্পন্ন একটি পাম্প আনা হয়েছিল। সেই পাম্প দিয়ে জল তুলে উদ্ধারকারী নৌ সেনার উদ্ধারকারী দল ভেতর থেকে শ্রমিকদের তুলে আনার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত যে খবর, ইতিমধ্যে 3 জনের মৃত্যু হয়ে গেছে, আরো 6 জন ভেতরে আটক আছে। সোমবার থেকে আজ শনিবার রীতিমতো তোমার 6 দিন পেরিয়ে গেছে এই ঘটনা, তারপরও কিন্তু উদ্ধারে তেমন কোনো ইতিবাচক সাড়া কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। এদিকে দেখো, গোটা যে খনিটি রয়েছে এটি কোনো সরকারি খনি নয়, এটি একটি অবৈধ খনি। এই খনি শুধু অবৈধ নয়, তার যে খনন প্রক্রিয়া সেটিও কিন্তু পরিবেশ মন্ত্রকের দ্বারা নিষিদ্ধ একটি প্রক্রিয়া। মূলত এটাকে বলে র্যাট হোল কনসেপ্ট। ইঁদুর যেভাবে আড়াআড়ি ভাবে তোমার মাটি কেটে গর্ত করে, ঠিক একইভাবে গর্ত মানে খনন করে কয়লা উদ্ধার করা হতো, যেটি শুধু প্রাকৃতিক দিক থেকে অবৈধ না, এতে শ্রমিকদের যে জীবন ঝুঁকি তাও কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এবং এই ঝুঁকির কারণে কিন্তু ইতিমধ্যে এই 9 জন শ্রমিকদের আটকে পড়ার যে ঘটনা, এই ঘটনা হয়েছে। ঘটনায় এক হান্নান লস্কর নামে এক ব্যক্তিকে, হানান লস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ইনি কয়লা খনির ম্যানেজারের দায়িত্বে ছিলেন। যদিও এই হান্নান মিয়াও কিন্তু মূল মালিক নন, তিনিও একজন কর্মচারী, তাকে আটক করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত অন্যান্য যারা অভিযুক্ত রয়েছেন মালিক কর্তৃপক্ষ, তাদের খোঁজের চেষ্টা করছেন, কিন্তু এর মধ্যে ইতিমধ্যে কিন্তু 3 জনের প্রাণ চলে গেছে। অঙ্কিতা। ধন্যবাদ সম্রাট। অঙ্কিতা, অর্থাৎ এখনো পর্যন্ত 3 মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং জানা গেছিল যে প্রায় 4 জন সেখানে আটকে পড়েছে, তবে তার মধ্যে কিন্তু 3 জনের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং এই পুরো ঘটনাকে কেন্দ্র করে বেআইনি কয়লা খনি চালানোর জন্য একজনকে গ্রেফতারও করা হয়েছে, সে কথাই কিন্তু প্রশাসন এই মুহূর্তে জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।